এসএমসি টেস্ট মি নিবেদিত 1 মিনিটের পুষ্টি কথায় সবাইকে স্বাগতম। রমজান মাসে টক দই বা দুধ সাহারি না ইফতারে খাবো, অনেকেই বিষয়টি বুঝতে পারেন না। সত্যি বলতে কি, যাদের গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির প্রবলেম আছে কিন্তু দুধ ছাড়া থাকতেই পারছেন না, তাদের ক্ষেত্রে বলবো যে সাহারিতে অবশ্যই আপনি দুধ অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ এর ক্ষেত্রে কিন্তু খাবার সহজে হজম হয় না এবং বেশ সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এজন্য আপনি টক দই সবসময় সাহারিতে রাখার চেষ্টা করবেন। টক দইয়ে আছে প্রোবায়োটিক, যা হেলথের ক্ষেত্রে উপকারী, সহজে হজম শক্তি বাড়ায় এবং এর পাশাপাশি যারা কিনা দুধ খেতে পছন্দ করেন, দুধের পরিবর্তে টক দইটা রাখতে পারেন, কারণ এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং প্রোটিন। আর দুধ সবসময় রাতের বেলা খাওয়ার চেষ্টা করবেন, যেমন এশার বা তারাবি নামাজের পর প্রতিদিন 1 গ্লাস করে দুধ খাবেন, কারণ দুধ হচ্ছে আদর্শ খাবার যার মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিনস, মিনারেলস সব কিছু পর্যাপ্ত পরিমাণে আছে। আর অনেকেই যেটা কাজটা করেন যে দুধের পরিবর্তে কিন্তু দুধের মিল্কশেক খেতে পছন্দ করেন, একটু দুধের সাথে কলা দিয়ে খাচ্ছেন, বিভিন্ন ধরনের ফল ফ্রুটস দিয়ে খাচ্ছেন, সেটাও আপনি খেতে পারেন। এই ক্ষেত্রেও কিন্তু আপনার ডাইজেশনে বেশ উপকারী কাজ করবে। কিন্তু যাদের অ্যাসিডিটি আছে তারা অবশ্যই দুধ অ্যাভয়েড করে টক দইয়ের দিকে ঝুঁকবেন। আশা করি আজকের এই পর্বের মাধ্যমে রমজান মাসে টক দই এবং দুধ কোন সময়ে খাবেন তা আপনারা জানতে পেরেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।